এই নাও বাজার করে আনো, বাড়িতে কোনো সবজি নাই। আচ্ছা ঠিক আছে, দাও কি কি সবজি আনবো? তোমার যা খুশি। আর হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু, আসলে কিন্তু রান্না বসাবো। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি এই যাব আর এই আসবো। আহ, আমি তো কচু কিনবো। বউ আমার কচু দেখলে খুব রাগ করে। আজ যে বউয়ের কি হলো, যা খুশি তাই আনতে বললো। বাঘমামা, একটা বড় দেখে কচু দাও তো। কি গো শিয়াল, সেই কখন থেকে দেখছি বাজারের এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াচ্ছ। আসলে আমি বাজারের সবথেকে বড় কচুটা খুঁজতেছি। কচু ছাড়া যে আমার ভাত খেতে ইচ্ছে করে না। এই নাও কচু। আর কত কচু খাবে ভাই? আরে মানুষ কেনে মাছ মাংস, আর তুমি শুধু কচু কেন? বউ কিছু বলে না? প্রতিদিন এত কচু কিনে কি করো? সেই কথা আর বলতে, জানি না আজ কচু দেখে বউ আমাকে কেমন ঝাড়ে। হে 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 হে। জানি না আজ আমার কপালে কি আসে। হে ভগবান, তুমি এই যাত্রায় আমাকে বউয়ের হাত থেকে বাঁচিয়ে দিও। বউ, আরে ও বউ, আরে কোথায় গেলে শুনি? কি হয়েছে তা কি? গাদার মতো চেঁচাচ্ছ কেন? পোড়ামুখো শিয়াল, আবার কচু এনেছো? তোমার এই কচু আজ আমি ঝেঁটিয়ে পার করব। আরে আরে থামো বউ, এ আজকের মতো মাফ করে দাও। আমি আর জীবনে কচু কিনবো না। বাহ বাহ, বউ তোর আবার কি হলো? কিছু না বলে কচু নিয়ে ঘরে গেল। আসলে আমার স্বামী তার সাথে এমন করা ঠিক হয়নি। আমার উচিত ছিল স্বামীর পছন্দের দিকে নজর রাখা। আমাকে যে করে হোক স্বামী তার জন্য একটা কচুর ক্ষেত বানাতে হবে। ওগো শুনছো? ওঠো, খেয়ে নাও, তোমার কচু রান্না হয়ে গেছে। আহা, কি স্বাদ! বউ মনে হয় আজ কচুটা অনেক ভালোবেসে রান্না করেছে। খুব স্বাদ হয়েছে। ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। আমি মনে মনে ভেবেছি তোমার জন্য একটা কচু ক্ষেত করব। তাহলে তো আমার অনেক দিনের আশা এবার পূরণ হবে। সারাদিন ভাত না খেয়ে কচুই খাবো। এ হে হে হে। আহা, চারপাশে কত সুন্দর সুন্দর দৃশ্য, মনটা একেবারে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার কচু গাছের সন্ধান তো এখনো কোথাও পেলাম না। অনেকটা পথ যে চলে এলাম, অনেক কষ্ট হয়ে গেছে, একটু জিরিয়ে নেই। কচুর কি আকাল পড়ল রে এ যুগে? এখনকার সময়ে একটা কচু গাছ পাওয়া যাচ্ছে না। শোনো গো মেয়ে, চলে যেও না, এদিকে একটু এসো। কে কে এভাবে আমাকে ডাকছে? আমি গো, আমি কচু গাছ। আমার গায়ে দেখো অনেক ময়লা জমে আসে, একটু পরিষ্কার করে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। কিন্তু এত সুন্দর করে কথা বলতে পারো কিভাবে? কচু গাছ আবার কথা বলতে পারে নাকি? পারে তো। আমি হলাম কথা বলা কচু গো। আমার কাছে অনেক শক্তি আছে। যাই হোক, তা তুমি এই অজানা পথে কি করতে এসেছো? তোমার খোঁজেই তো এসেছি। কি বললে? না মানে, আমি কচু গাছের খোঁজে এসেছি। স্বামী আমার খুব কচু পছন্দ করে, কচু ছাড়া কিছুই বোঝে না। তাই আমি মনে মনে ভেবেছি যেখান থেকে হোক একটা কচু গাছ এনে বাড়িতে কচু চাষ করব। হে 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 হে, তুমি তো দেখছি অনেক স্বামী ভক্ত। তা আমার খোঁজে যখন এসেছো, এখান থেকে তো কচু গাছ তুমি নিয়ে যাও। সত্যি বলছো? তুমি আমার খুব বড় উপকার করলে। তোমার উপকার আমি কোনোদিনও বলবো না। তুমি আমার গায়ের ময়লা পরিষ্কার করে যে উপকার করলে, আমি তো তোমাকে তারই প্রতিদান দিলাম। এই কচু গাছ লাগালে তোমার কোনোদিনও কচুর অভাব হবে না। তোমাকে অনেক ধন্যবাদ কচু গাছ। তাহলে আমি এবার আসি, সন্ধ্যা হয়ে এলো যে। আচ্ছা যাও, এই কচুটা তুমি খুব যত্ন করে লাগাবে, কেমন? ঠিক আছে। এই বউ, এসেছো? আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। কচুর জন্য বউ যে আমায় ছেড়ে চলে গেল। আমার এই বোকা সহজ সরল স্বামীটাকে ফেলে রেখে আমি কি কোথাও যেতে পারি? আমি তো তোমার জন্য এই কচু গাছ আনতে গিয়েছিলাম।
যেন তুমি সারা জীবন মাছ মাংস ছাড়া কচুই খেতে পারো। সত্যি বলছো বউ? তুমি কচু চাষ করবে, কিন্তু তুমি এই কচু পেলে কোথায়? হ্যাঁ গো, আমি এবার তোমার জন্য কচু চাষ করব। আর এই কচু গাছটা অনেক দূর থেকে এনেছি। আচ্ছা চলো। এই কচু গাছটা লাগিয়ে দিলাম। দেখি এবার তুমি কত কচু খেতে পারো। কই গো, ও বউ, দেখে যাও, তোমার কচু খেতে কচুটাই তো ভরে গেল। কি জাদুর কচু লাগিয়েছো বউ? ও মা, সত্যি তো, এত কচু! এবার থেকে তো কচু আমরা বিক্রি করতে পারবো, আর তোমাকেও পেট পুরে খাওয়াতে পারবো। হ্যাঁ গো বউ, তোমার লাগানো কচু আমার কষ্টটা অবশেষে বুঝতে পেরেছে। আমার ডিম নিশ্চয়ই ওই বজ্জাত শিয়ালটা নিয়ে গেছে। আসুক একবার, আজই কিছু একটা করতে হবে। ওরে বাবা, আজ দেখছি আরো একটা ডিম। কিরে বাচ্চা শেয়াল, কি কপাল রে তোর, আজও একটা ডিম। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই পাজি উৎপাখিতে কি বিচ্ছু রে, আমার মাথাটা ফাটিয়ে দিল। দেখে নেব। কে 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 জাল ফেললো? সাহস থাকলে বেরিয়ে আয়। কেমন লাগছে আমার বন্ধু? কাল যে আমার মাথায় পাথর ফেলেছিলে, বড্ড ব্যথা পেয়েছে রে। তুই আজ এখানে বন্দি থাকবি, আর আমি তোর ডিমটা খেয়ে আসি। ওরে বাপ রে বাপ, তো আমার খুব ব্যথা হয়ে গেল। বেটা তো রোজ আমার বাসা যায়। বেটাকে ডিমের বদলে পাথর খাওয়াতে হবে। এই তো পেয়েছি। এবারও বেতার ডিমটা খাবো। আজ ডিমটাকে লাঠি মেরে ভেঙে এখানেই খাবো। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই বিচ্ছু পাখিটা দেখছি খুবই চালাক, আবার আমাকে ঠকালো। না 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 না, এখানে আর থাকা যাবে না।